তো চলুন মা, এতক্ষণ আমরা ছিলাম আমরা নবদ্বীপ ধামের মধ্যে, অর্থাৎ গৌরচন্দ্রিকায় এতক্ষণ আমরা ছিলাম। এবার আমরা যাব কোথায়? কোথায় যাবো মা? প্রকাশ বৃন্দাবন, অর্থাৎ আমরা লীলাতে পালন করবো। তার আগে আমাদের বৃন্দাবন যেতে হবে। আবার বৃন্দাবনটা যাবো কেন? না, রাধারানীর কৃপা পাওয়ার জন্য, রাধারানীর কৃপা লাভের জন্য। কারণ রাধারানীর কৃপা ব্যতীত কোনো কিছু করা সম্ভব নয়। হরি বল, হরি বল। কোনো কিছু সম্পূর্ণ হয় না। তাই আগে আমাদেরকে রাধারানীর কৃপা পেতে হবে। তাই চলুন না, আগে আমরা সবাই মিলে বৃন্দাবন যাব। তাই এখানে আমাকে একটু বৃন্দাবন যাবেন, একটু দুবাহু তুলে বলবেন। যারা দেখে বৃন্দাবন যাবেন একটু দুবাহু তুলুন। যারা যারা যাবেন, কেউ যাবেন না বৃন্দাবন যাবেন, তাহলে দুবাহুটা তুলুন। যারা যারা যাবেন তুলবেন, আর যারা যারা যাবেন না ছেড়ে দেবেন। এই কজন যাবেন, আর যাবেন না। যারা মায়ের ওটা শোনা যাচ্ছে তো, তারা শোন, এটা সবাই মিলে আমরা দুবাহু তুলি। সবাই দুবাহু তুলুন। এই যে দিদিরা, এই যে সব দুবাহু তুলুন দেখি। জয় রাধে। বৃন্দাবন যেতে হলে কর্ম করতে হবে, 3টি কর্ম। কি কি? 1 হলো উলুর ধ্বনি, 2 শঙ্খর ধ্বনি, 3 হরির ধ্বনি। সবাই করবেন, করতে হবে, ঠিক আছে? সবাই দুবাহু তুলুন। উলুর ধ্বনি দিন, উলুর ধ্বনি, উলুর ধ্বনি দিন। জয় রাধে। मैंने रचना করতাল তালে তালে কিন্তু আমরা যাব। मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की।
ভক্ত মণ্ডলী কি আজ প্রসাদ পাওয়ার ব্যবস্থা কি কারো সব খিদে পেয়েছে কি সবে জল খিদে পেয়েছে কি না জল জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। খুব সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। এর পরের বারে এলে আপনাদেরকে নিয়ে এই দল বানাবো। সবেকেই জয় দিতে হবে না কি খিদে পেয়েছে কি না জল বলে বলতে বলেছে শুধু বলেই নি না তো শোনার প্রয়োজন নেই। জয় রাধে জয় রাধে। আজকের লীলা হলো শ্রীমতী রাধা রানী কলহল তরিতা মা। কি বললাম তাহলে আজকে লীলা কি শ্রীমতী রাধা রানীর কলহল তরিতা মা। ঠিক আছে চলুন মা আমরা লীলাতে গমন করব। আজ রসিক রাজ শ্রী গোবিন্দ আমার পিতা নন্দালয় নবলক্ষ ধেনু নয় আজ দ্বাদশ রাখালকে সঙ্গে নয় দাদা বলরামকে সঙ্গে নয় আজ কি করেছেন সমস্ত ধেনুকে সঙ্গে নয় আজ গোষ্ঠ গোচারণে চলেছে। হরি বল হরি বল হরি বল। গোষ্ঠ গোচারণে চলেছে সকাল থেকে গোঠের খেলা খেলে যখন দিনমণি আস্তা চলে চলেছে গোবিন্দ আমার কি করেছে না দ্বাদশ রাখালকে সঙ্গে নয় দাদা বলরামকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছে। আর দিকে রাধা রানী আমার আজ রাধা রানী আমার সখীদেরকে ডেকে বলছে এই সখী সখী তোরা কোথায় গেলি তোরা আয় আয় আয়। এই সখী আমার যে আজ আমার বধূকে একবার দেখার ইচ্ছে হয়েছে আজ যে আমার বধূকে দেখে দেখবার একবার ইচ্ছে হয়েছে চল মানে চল একবার আমি আমার বধূকে দেখে আসি। তখন কি বলছি বলে তোর বধূকে তো দেখতে যাবি তাই বাদিনীর ঘর থেকে কি যাওয়া সম্ভব কেন সম্ভব না চল আজকে আমরা সবাই মিলে যমুনাতে জল আনবার নাম করে যাই। আজ কি করেছেন আজ রাধা রানী আমার যমুনাতে জল আনবার নাম করে চলেছে আর গোবিন্দ আমার দ্বাদশ রাখালকে সঙ্গে নয়ে দাদা বলরামকে সঙ্গে নয়ে আজ বাড়ি ফিরছে। কেমন ভাবে একদিন বড় নাগর শেখর একদিন বড় নাগর শেখর একদিন বড় নাগর শেখর একদিন বড় নাগর শেখর কদম তরুয়া তলে কদম তরুয়া তলে কদম তরুয়া তলে কদম তরুয়া তলে বৃষভানুসুতে সখী গান সাথে রাই যাইতে যমুনা জলে রাই যাইতে যমুনা জলে বিশ্বভানুসুতে সখী গণ সাথে যাইতে যমুনার জলে আহা যাইতে যমুনার জলে রসে রসে খর নাগর চতুর রসে রসে ঘর নাগর চতুর রসে রসে খর নাগর চতুর রসে রসে খর নাগর চতুর উপনীত সেই পথে উপনীত সেই পথে উপনীত সেই পথে উপনীত সেই পথে শির পরশিয়া বচনের ছলে সংকেত করিল তাতে আহা সংকেত করিল তাতে শির পরশিয়া বচনের ছলে সংকেত করিল তাতে আহা সংকেত করিল তাতে আহা গোধন চালাইয়া শিশু গান লইয়া গোধন চালাইয়া শিশু গণ লইয়া গোধন চালাইয়া শিশু গান বদন চড়াইয়া শিশু বন লইয়া গমন করিল ব্রজে গমন করিল ব্রজে গমন করিল ব্রজে গমন করিল ব্রজে নিরভরি কুম্ভে সখী গান সঙ্গে রাই আইল গৃহ মাঝে রাই আইল গৃহ মাঝে নিরভরি কুম্ভে সখী গণ সঙ্গে রাই আইল গৃহ মাঝে রাই আইল গৃহ মাঝে রাই আইল গৃহ মাঝে। আজ কি করেছি আজ যে রাধা গোবিন্দের সঙ্গে যে দেখা হয়েছে রাধা গোবিন্দের এই ভাব দর্শন করে আজ বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস তিনি কি বলছেন
তিনি কি বলছেন? কহে চণ্ডী দাসে বাঁশুলি আদেশ, কহে চণ্ডী দাস বাসুলি আদেশ, কহে চণ্ডী দাসে বাঁশুলি আদেশ, কহে চণ্ডী দাস বাসুলিয়া ঘোষে শুনল রাজার ঝিয়ে, শোনালো রাজার ঝিয়ে, শোনাল রাজার ঝিয়ে, শোনালো রাজার ঝিয়ে, তোমা অনুগত বধুর সংকেত না ছাড়াই আপন হিয়ে, আহা না ছাড়াই আপন হিয়ে। তোমা অনুগত, তোমায় অনুগত বধুর সংকেত না ছাড়ই আপনি হি, আহা না ছাড়ই আপনি হিয়ে, আহা না ছাড়ই আপন হিয়ে। আজ কি হয়েছে মা? না রাধারানীর সঙ্গে গোবিন্দের আর গোবিন্দের সঙ্গে রাধারানীর দেখা হলো বটে, কিন্তু বদনে বদনে কথা হয়। রাধা গোবিন্দের দেখা হলো বটে, কিন্তু বদনে বদনে কথা হয় না। কেন হয়? কেন হয় না? না সঙ্গে গিয়েছেন দাদা বলরাম, দাদা বলরাম সঙ্গে গিয়েছে মা। আর কি কথা বলা যায়? বলা যায় না। তাই কি করেছেন? আর চণ্ডীদাস বলছেন বদনে বদনে কথা হয় না তো কি হয়েছে? বদনে বদনে কথা হয় না তো কি হয়েছে? কথা তো হয়েছে। কিভাবে হয়েছে? কিভাবে হয়েছে মা? কি বলছেন? চোখে চোখে কথা হয়, চোখে চোখে কথা হবে, কথা হয় গো চোখে চোখে, কথা হয় গো চোখে চোখে, এই সংবাদ জানে বাকে, কথা হয় গো চোখে চোখে, এই সংবাদ জানে বাকে, কথা হয় গো চোখে চোখে, এই সংবাদ জানে বাকে, কথা হয় গো চোখে চোখে, এই সংবাদ জানে বাকে, কথা হয় গো চোখে চোখে, কথা হয় গো চোখে চোখে। দেখা হয় গো চোখে চোখে। মানো কিভাবে কথা হয়েছে? কিভাবে? না চোখে চোখে। তোমার চোখে চোখে কিভাবে কথা হয়? হ্যাঁ মা, চোখে চোখে কিভাবে কথা হয়? ইশারায়, তাই তো। আজ কি করেছেন? না আজ গোবিন্দ আমার যেহেতু দাদা বলরাম সঙ্গে রয়েছে, কথা তো বলা যাবে না। তাই কি করেছেন? আজ এই কেশ স্পর্শ করে ইঙ্গিত করে এখনো চলে গিয়ে, এই কেশ স্পর্শ করে আজ রাধারানীকে ইঙ্গিত করে আজ গোবিন্দ আমার চলে গেল। এখন মা রাধারানী আমার বাড়ি ফিরেছেন, এখন সখীদেরকে দেখে বলে, যাই সখী, বলো বলো। এই ললিতা বলো, আরে এই বিশাল, এই তা আমার সঙ্গে যখন বধূর দেখা হয়েছিল, আমাদের সঙ্গে যখন বধূর দেখা হয়েছিল, তা বধূ জানিস এই কেশ স্পর্শ করে একটা ইঙ্গিত করে গিয়েছিল। ঠিক আছে, এই কেশ স্পর্শ করে একটা ইঙ্গিত করে গিয়েছিল। তা তোরা কি কেউ দেখেছিস? আমি দেখেছি কিন্তু বলবো না। কেউ দেখেছিস? বলে আমরা তো কই দেখি না। এই যে কেউ দেখেছে? গোবিন্দ যখন কেশ স্পর্শ করে ইঙ্গিত করে কেউ দেখেছে? দেখেছেন কেউ? সখীরা বলে না 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 না, আমরা তো কই দেখি না। বলে আচ্ছা বল তো সখী, তোরা যদি কেউ দেখিস না তাহলে কেশ দিয়ে কি হতে পারে? কেশ দিয়ে কি হতে পারে? কেস পুজোতে বলেছে। কেশ এত রাত শুধু কেশ পরে যেতে বলবে? এই কেশ দিয়ে কি হতে পারে? কেশ দিয়ে কি হতে পারে? কেশবপুরে যেতে বধূ যেতে বলে না। তখন এক সখী বলছে আমি বলবো তোর বধূ না তোকে ওই কেশর কুঞ্জে যেতে বলে। হ্যাঁ তো তুই ঠিক বলেছিস, এই চল চল চল, তাহলে তোরা আমার কুঞ্জটা খুব সুন্দর করে সাজিয়ে দিবি। চল তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ হরি বল হরি বল। আসিতে পারে।
আসিতে পারে মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাদ আসিতে পারে বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে বসন্ত সময় কোকিল ডাকে কুহুসুরে যৌবন বসন্ত এমন থাকলে যায় না গারে যৌবন বসন্ত এমন থাকলে যায় না গারে সাজাও গো আজ আমার প্রাণনাদ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাদ আসিতে পারে আতর গোলাপ চুয়া চন্দন ছিটায়া দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটায়া দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে 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 তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাদ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাদ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাদ আজ আমার প্রাণনাদ আসিতে পারে কুঞ্জ সাজাও গো আসিতে পারে এইসব কি তা তোরা তো কুঞ্জটা সাজাবি কুঞ্জটা যে সাজাবি তোরা কি দিয়ে সাজাবি বল তুই তাহলে বলে যে আমরা কি দিয়ে সাজাবো তবে শোন তোরা কি দিয়ে সাজাবি জানিস তোরা ফুলে ফুলে সাজারে ফুলে ফুলে সাজাবে ফুলে ফুলে সাজারে ফুলে ফুলে সাজারে ইয়ো ললিতা ও বিশাখা ফুলে ফুলে সাজারে ও ললিতা ও বিশাখা ফুলে ফুলে সাজাবে ইয়ো ললিতা ও বিশাখা ফুলে ফুলে সাজারে ও ললিতা ও বিশাখা ফুলে ফুলে সাজাবে আজ কি করলেন আজ রাধারানীর কথা মতো সখীরাজ ফুল দিয়ে সাজাচ্ছে আর এদিকে গোবিন্দ আমার কি করলেন গোবিন্দ আমার কি করলেন না পিতা নন্দলায়ে সবাইকে মায়া নিদ্রা নির্দিষ্ট করেছে কেন মা? রাধারানীকে যে কথা দিয়েছে তার কুঞ্জে যাবে বলে তা আজ কি করেছেন পিতা নন্দালয় সবাইকে মায়া নিদ্রায় নিদ্রিত করে আজ গোবিন্দ আমার চলেছে কেমন ভাবে চলেছে জয় রাধে মাঝে একটু আসতে জয় রাধে মাকে চিৎকারটা করবেন একটু আস্তে চুপ করে বসবে জয় রাধে কি করেছে আজ সকলকে মায়া নিদ্রায় নিদ্রিত করে আজ আমার গোবিন্দ চলেছে কিন্তু বাবা